আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? রাজনৈতিক মহলে চলা এই প্রশ্নটি এবার পেল এক নতুন মাত্রা। কারণ এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করলেন সাড়া জাগানো এক মন্তব্য। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। 7 ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসোসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5ই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। আসিফ মাহমুদের সাক্ষাৎকারে জানা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চায় বিএনপিও। তবে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত শীঘ্রই আসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5ই আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনি ব্যাপারগুলো নিয়েও কথা বলছেন উপদেষ্টা সজীব ভুঁইয়া। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। আসিফ মাহমুদের এই বক্তব্য এবং কয়েকদিন ধরে চলা ছাত্র জনতার হামলা ভাঙচুরের মুখে রাজনৈতিক মহল আওয়ামী লীগ প্রসঙ্গে বেশ সরগরম অবস্থায় রয়েছে।